হ্যালো গ্যাস, এই যে দেখুন মোম। এই মৌমাছি তৈরি করে, ঠিক আছে। এই মোম দিয়ে আমরা চাক তৈরি করি। আবার সেই চাক এই মৌমাছির বক্সের ভিতরে দেই, দিয়ে সেইখানে রানী ডিম দেয়, দিয়ে বাচ্চা ওঠায়। সেই বাচ্চা আবার মধু আনতে যায়। সেই মধু আমরা সংগ্রহ করি, করে সেই মধু আবার আমরা রপ্তানি করি, করে সেই মধু বিক্রি করি। আবার সেই চাকে মধু উঠাই, সেই মধুগুলো আমরা নিয়ে জীবনযাপন করি। এই মোম দিয়ে আমরা আবার মৌমাছির চাক তৈরি করি। চাক তৈরি করে সেই চাকটা এই বক্সের ভিতরে দেই। এই যে দেখেন কীভাবে দেয় বক্সের ভিতরে, এই যে চাক, এইভাবে ঠিক এই চাকগুলো আমরা বক্সের ভিতরে দেই। দেওয়ার পরে রানী ওই চাকে ডিম দেয়। ডিম দেওয়ার পরে বাচ্চা ফোটে। সেই বাচ্চা বাইরে থেকে মধু নিয়ে আসে। সেই মধু আমরা সংগ্রহ করি, করে কোম্পানির কাছে বিক্রি করি, করে আমাদের ফ্যামিলি চলে। এবং এই দেখেন মোমগুলো পড়ে গেছে বাতাসে। এখন এই মোমগুলো আমরা রোটাতে চাচ্ছি না, এইখানে থাক। এই মোম নিয়ে আমরা কি করব? মোম আমরা গোছাইছি এই পর্যন্ত, এখন ঝড়ে ফেলাই দিয়েছে, ঠিক আছে। তো এখন ওইটা নিয়ে আমরা কি করব? এই দেখেন মোম। এই মোম আমাদের অনেক কাজে লাগে। অনেকে তাবিজ করতে গেলে বা আমরা গুণীর কাছে গেলে মাদুলির মুখ কাটার জন্য এই মোম আমাদের কাজে লাগে। বা এই মোম আরও আমাদের কাজে লাগে মোমবাতি তৈরি করার জন্য কাজে লাগে। বা মোমবাতিতে আগুন ধরালে সেটাও মোম জ্বলে। আর এই মোম প্রথমে আমরা জ্বালাইতে হবে, জ্বালানোর পরে সেটা দিয়ে মোমবাতি হবে। তারপরে তো আপনারা সেই মোমবাতি নিয়ে সবখানে জ্বালাইতে পারবেন। কবিরাজ যদি মাদুলি দেয় সে মাদুলি ভরতে পারবেন। আপনারা যা খুশি তাই করতে পারবেন এই মোম দিয়ে। এই মোম এমন একটা জিনিস, এটা সমস্ত কাজে লাগে, ঠিক আছে। এই সব রকম কাজে আপনি এই মোমটা কাজে লাগাইতে পারবেন। আর এই মোমটা মূলত আমরা এখান থেকে তৈরি করি। আপনারা ভাববেন না যে মোমটা মনে হয় কেমিক্যাল দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল দিয়ে না, মৌমাছি তৈরি করে। সেই মোমটা মৌমাছির তৈরি থেকে আমরা পিওর মধু বা পিওর মোমটা আমরা পাই। এই মোমটা আপনারা খেলায় বা হেলায় হারাবেন না। এই মোমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই মোমের ইতিহাস শুনলে আপনি পাগল হয়ে যেতে পারেন। তা থাক, এই মোমের ইতিহাস আমি বেশি দিতে চাচ্ছি না, আপনারা যতটুকু শুনতেন অতটুকুই ভালো। আর এই যে আমাদের খামার আছে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া, যদি আপনারা কেউ মধু সংগ্রহ করতে চান তা আমাদের কাছে নক দেওয়ার দরকার নেই, কল দেওয়ারও দরকার নেই। আমরা মধু কোম্পানির থেকে কিনবেন, আমাদের কাছ থেকে কেনার দরকার নেই, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের খামার। আর এই মোমের ইতিহাস কিন্তু তোমরা সবাই মনে রাখবে, ঠিক আছে। মোমকে কিন্তু হেলায় হারাবেন না, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।